হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখো আজ কিন্তু সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার উপলক্ষে, কারণ আজকে দিদির বাড়িতে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার নেমন্তন্ন রয়েছে, রাতেও সঙ্গে আছে। তাই দেখো মিষ্টি নিতে চলে এসেছি দোকানে, আর এই দোকানের মিষ্টি নাকি খুবই টেস্টি হয়। আর পৌলমীর জন্য একটা কিটক্যাট নিয়ে নিয়েছি আমরা। আর এই দোকানের মিষ্টিটা খুবই টেস্টি, কারণ এই দোকানের মিষ্টি আমাদের রিয়ার বিয়ের জন্য নেওয়া হয়েছিল, খুবই ভালো ছিল খেতে। তো চলো এখন ওই তিনতলার ওপরে ওঠা যাক। এখন সিঁড়ি বেয়ে বেয়ে এখন খুবই কষ্ট হচ্ছিল, আর আমি খুবই ভয় লাগছিল যে দিদি কিছু বলবে নাকি, কারণ অনেকটাই লেট করে ফেলেছি। দিদি সকাল সকাল আসতে বলেছিল। তো দেখো এদিকে রান্নার সমস্ত কিছু আয়োজন চলছে, আর এখন দেখো নিধিরাও চলে এসেছে, তাই ওকে নিয়ে একটু আমি খেলা করছিলাম। কতটা চোখ দেখো, মা মা পাপা পাপা করছিল। তারপরেই মানে ও দেখতে পেয়ে গেছে দূরের থেকে যে ওর মা বাবা এসছে। আমরা বুঝতে পারছি না পাপা পাপা করছে, আমি ভাবছি আগে থেকেই পাপা পাপা করছিল, তাহলে হয়তো এমনিই বলছে। এখন থেকে সত্যি হাত দিয়ে দেখাচ্ছে আবার যে ওর বাবা আর ওর মা কিন্তু চলে এসেছে অলরেডি। আর ও দূরের থেকে তিনতলার ওপর থেকে দেখিয়ে দেখিয়ে বলছে, আমি তো এতটা খেয়াল করিনি। তারপর দেখছি হ্যাঁ সত্যিই কিন্তু ওর মা বাবা চলে এসেছে, তার জন্যই কিন্তু ও এরকম করছে। তো সত্যি মানে বাচ্চারা মানে ঠিকটাই বলে, কিন্তু আমরা বুঝতে পারি না। তো যাই হোক, এখন দাদাকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ দাদার এসে খুবই খিদে পেয়ে গেছিলো, এখনও কেউ খায়নি। আর তো চলো দিদি কী কী রান্না করেছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। দেখো এদিকে ভাত রান্না হয়েছে, এদিকে মাছ, দেখো মাছ রান্না হয়েছে, এদিকে ডাল, এদিকে হাঁড়িতে ডাল আছে, ডাল, এদিকে সালাড আছে, আর এদিকে চাল কুমড়ো ভাজা আছে, আর এদিকে মাংস আছে, এদিকেও মাংস আছে, আর এদিকে চাটনি আছে, আর এই যে পাঁপড় আছে, এটাও পাঁপড় আছে, আর এই যে দই, মিষ্টি, আর একটা মিষ্টি হলো এই যে, এটাই হচ্ছে মেনু। এইদিকে দেখো আমাদের নিধিসোনা শসা খাবে। শসা কিন্তু ওর খুবই ফেভারিট একটা খাবার, তাই দেখো ওর নিজের হাতে শসা করে কিন্তু নিয়ে নিচ্ছে। আরেক ঝামেলা বাচ্চাদেরকে খাওয়ানো, দেখো কী না করতে হচ্ছে ওদেরকে খাওয়ানো। বৃষ্টির মতো এক চিকচিকিতে ফুটো করে জল বার করছে। আমরা কিন্তু এরকম ছোটোবেলাতে অনেক খেলেছি, তোমরা কারা কারা এরকম খেলেছো কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো দিদি আমাদেরকে খেতে দিয়ে দিচ্ছে এখানে। তো দেখালাম তোমাদেরকে কী কী রান্না হয়েছে, আর রান্নাগুলো সবটাই অসাধারণ ছিল। মিষ্টি যেহেতু আমি খাই না, কিন্তু এই দোকানের মিষ্টিটা খুবই টেস্টি, তাই কিন্তু আমি একটা খেয়েছিলাম মিষ্টি। আর পাঁপড়টা আমার তো খুবই ফেভারিট, এই পাঁপড়গুলো। আর একটা পুতুল দেখছি পৌলমীর এইরকম হয়ে গেছে। তো পুতুলটা খুবই সুন্দর ছিল দেখতে, আর পুতুলের ট্যাং হাত পা কিন্তু ভেঙে গেছিলো, তাই কিন্তু ওটা ও নিতে চাচ্ছিল না। কি সুন্দর এক ঝাঁক পায়রা এসেছে, কি সুন্দর যে লাগছে। খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো দিদি ফল কেটে দিচ্ছিল, তো সেটাই কিন্তু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বোনদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আবার সেই দোকানটা থেকে মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি বোনদের বাড়িতে। তো ও তো খুবই রাগ করেছিল, আমি যদি না আসতাম ও হয়তো আমার সাথে কথাই বলতো না। অনেকদিন পর গাইস, অনেকদিন আর একদিনকে দেখাই। আমি বোনদের বাড়িতে এসেছি বলে বোন কিন্তু ভীষণ খুশি হয়েছে, আর আমিও খুশি হয়েছি ওদের বাড়িতে এসে। দেখো ফার্স্টে কিন্তু পাশি চা দিয়ে দিয়েছি, তারপরে মিষ্টি কত কি দিয়েছে। আমি তো মিষ্টিটা একদমই পছন্দ করি না, তাই কিন্তু আমি চাটাই খেয়ে চলে এসেছি এখন খোয়াই। দেখো তার আগে কিন্তু দাদা আর দিদি চলে এসেছে, আর ফোন করে করে আমাদেরকে বলছে এসো এসো, তাড়াতাড়ি একসাথেই আসার কথা ছিল। ওই যে আমরা বোনদের বাড়ি গেলাম, তার জন্য কিন্তু ওদেরকে বললাম যে তোমরা একটু আগে চলে যাবে, তারপর আমরা ওখান থেকে চলে যাবো। তাই কিন্তু দাদা আর দিদি আগে থেকেই বেরিয়ে পড়েছিল আমাদের আসার আগে। আর এখানে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে কিন্তু আমার খুবই ঠান্ডা লেগে গেছে, আর ঠান্ডার তো আমার দোষ, তার জন্য কিন্তু আমার ভীষণ কাশি হচ্ছিল। আর দেখো আমাদের পুচকু সোনাও কিন্তু আমাদের সাথে রয়েছে। তারপরে কিন্তু আমরা আস্তে আসছিলাম, যেহেতু পাপা ঘুমিয়ে পড়েছিল। এখানে একটা আরেকটা এখানে
আবার দেখো চলে এসেছে দিদির বাড়ি, সবাই কিন্তু এখানেই আছে, রাতের খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি যাবে। আর এদিকে আমি নিধিসোনাকে একটু রেখেছিলাম, কারণ ওর মা খেতে গেছিলো আর ও তো খুবই দুষ্টুমি করছিল, তার জন্য কিন্তু ওকে এক জায়গায় বসিয়ে মানে চেয়ারে দোল খাওয়াচ্ছিলাম। তারপরে দেখো এখন বাজে রাত 12টা মতো, এখন কিন্তু আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।